দুধ আর আনারস একসাথে সর্বনাশ। মানে এই কথাটা তো আমরা প্রায় সবাই কোথাও না কোথাও শুনেছি, তাই না? কিন্তু এর পেছনে আসল সত্যিটা কি? চলুন আজ এই বহু পুরনো খাদ্য বিশ্বাসের একদম গভীরে যাওয়া যাক। দুধ আর আনারস একসাথে খেলে সর্বনাশ। আচ্ছা, এই কথাটা শুনেননি এমন মানুষ খুঁজে পাওয়া কিন্তু বেশ কঠিন। কিন্তু এটা কি শুধুই একটা পুরনো কথা, নাকি এর পেছনে আসলেই কোনো বিজ্ঞান আছে? চলুন আজই রহস্যের জট খোলা যাক। তো সবার আগে দেখা যাক অভিযোগটা ঠিক কি। এটা কিন্তু শুধু একটা সাধারণ ধারণা না, বরং বেশ গুরুত্বপূর্ণ একটা সতর্ক বার্তা, যা আমরা প্রজন্ম থেকে প্রজন্মে শুনে আসছি। এই প্রচলিত ধারণাটা একদম পরিষ্কার। দুধ আর আনারস একসাথে খাওয়া মানেই মারাত্মক বিপদ। কেউ কেউ তো এমনও বলেন যে মৃত্যু পর্যন্ত হতে পারে। তো এটাই হলো সেই অভিযোগ যার সত্যতা আমরা আজ যাচাই করতে চলেছি। যে কোনো তদন্তের শুরুতেই তো আমাদের প্রধান সন্দেহভাজনদের চিনে নিতে হয়, আর এক্ষেত্রে আমাদের মূল চরিত্র হলো দুটো, আনারস আর দুধ। চলুন এদের ভেতরের রহস্যটা একটু খুঁটিয়ে দেখা যাক। আর এখানেই আমাদের গল্পের মূল চরিত্রগুলো মঞ্চে আসছে। একদিকে আছে আনারস, যার মধ্যে থাকে ব্রোমেলাইন নামের একটি এনজাইম। এর কাজ হলো প্রোটিন ভেঙে ফেলা। আর অন্যদিকে এর শিকারকে দুধের প্রধান প্রোটিন কেসিন, যা দুধকেও সাদা রংটা দেয়। ব্রোমেলাইনকে মানে সহজভাবে বলতে গেলে এটা একটা আণবিক কাঁচি বা মলিকিউলার সিজারের মতো। এর প্রধান কাজই হল প্রোটিনের লম্বা চেইনগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে ফেলা। আর কেসিন হল দুধের প্রধান প্রোটিন। এটা দুধের মধ্যে মাইসেলস নামে ছোট ছোট গুচ্ছে একসঙ্গে থাকে। আর এই কেসিনই কিন্তু ব্রোমেলাইনের প্রধান টার্গেট। তো যখন আনারসের এই ব্রোমেলাইন আর দুধের কেসিন মুখোমুখি হয়, তখন আসলে কি ঘটে? চলুন এই রাসায়নিক নাটকের পরের দৃশ্যটা একটু দেখে নিই। প্রক্রিয়াটা কিন্তু বেশ সোজাসাপটা। আনারসের ব্রোমেলাইন দুধে মেশার সাথে সাথেই সরাসরি দুধের কেসিন প্রোটিনকে আক্রমণ করে। সেই আণবিক কাছি কেসিনের চেনগুলো কেটে দেয়, আর তার ফলেই দুধের প্রোটিনগুলো সব একসাথে জমাট বেঁধে যায়। মানে সহজ কথায় বলতে গেলে দুধটা ফেটে যায়। আর এখানেই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা, এই যে দুধটা ফেটে গেল বা জমাট বেঁধে গেল, এটা কোনো বিষাক্ত বিক্রিয়া না। আমি কথাটা আবার বলছি, এটা কিন্তু মোটেও কোনো পয়জনাস বা বিষাক্ত ব্যাপার নয়। আসল ব্যাপারটা কি জানেন? এই দুধ ফেটে যাওয়ার প্রক্রিয়াটা আমাদের হজমেরই একটা খুব স্বাভাবিক অংশ, যেটা শুধু শরীরের বাইরে শুরু হচ্ছে। আমাদের পেটের অ্যাসিডও কিন্তু দুধকে ঠিক এভাবেই ভাঙে। মানে আনারস আমাদের পেটের কাজটাই একটু আগে করে দিচ্ছে, এর বেশি কিছু না। তাহলে এত সব তথ্য আর বিশ্লেষণের পর এই প্রচলিত ধারণা আর বাস্তবতার লড়াইয়ে শেষ পর্যন্ত রায়টা কি দাঁড়ালো? চলুন এবার সেই সিদ্ধান্তে আসা যাক। চূড়ান্ত রায় হল দুধ আর আনারস একসাথে খাওয়া বিপজ্জনক নয়। এই ধারণাটা পুরোপুরি একটা মিথ। হ্যাঁ, তবে এখানে একটা কথা আছে। এই রাসায়নিক বিক্রিয়ার ফলে মিশ্রণটা খেতে একটু তেতো লাগতে পারে, আবার কারো কারো ক্ষেত্রে সামান্য অস্বস্তি বা বদহজমও হতে পারে। কিন্তু আসল বিষয় হল এটা কোনো বিষক্রিয়ার লক্ষণ নয়। প্রায় সব মানুষের জন্যই দুধ আর আনারস একসাথে খাওয়াটা ১০০% নিরাপদ। তাহলে এখন মনে প্রশ্ন আসতেই পারে যে, যদি এটা বিপজ্জনক নাই হয়, তাহলে এই ধারণাটা এত ব্যাপকভাবে এবং এত বছর ধরে টিকে আছে কিভাবে? এর পেছনেও কিন্তু কিছু কারণ আছে। আসলে এর পেছনে কয়েকটা কারণ কাজ করে। দেখুন, প্রথমত চোখের সামনে যখন দুধটা ফেটে যায়, আমরা ওই দৃশ্যটা দেখেই ধরে নিই যে এটা একটা বিপদ সংকেত। দ্বিতীয়ত, ধরুন কারো খাওয়ার পর একটু তেতো লাগলো বা অস্বস্তি হলো, সেটাকে খুব সহজে বিষক্রিয়া বলে চালিয়ে দেওয়া হয়। আর সবচেয়ে বড় কারণটা কি জানেন? এটা আমাদের সংস্কৃতিতে এমনভাবে গেঁথে গেছে, মানে প্রিয়জনদের কাছ থেকে, বড়দের কাছ থেকে শুনে শুনে আমরা এটা বিশ্বাস করে এসেছি। তাহলে সবকিছুর শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। আচ্ছা, আমরা প্রতিদিন এমন আর কোন কোন খাবারের নিয়ম মেনে চলি, যেগুলো হয়তো একইভাবে প্রশ্ন করার এবং নতুন করে ভেবে দেখার যোগ্য? বিষয়টা আসলেই ভাবার মতো, তাই না?